আমরা দেখা যাচ্ছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে অফিসে গেলেও ওনাদের দেখতে পাই না, ওরা নির্দিষ্ট সময়ের আগে অফিস শেষ করে চলে যায়। আসলে তাতে আমাদের সেবার মান ব্যাহত হচ্ছে। আর হয়তোবা তাদের বেতন ভাতা যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে হয়তোবা তারা আন্তরিকতার সহিত অফিস করবে, সঠিক সময় পর্যন্ত অফিস করবে, তাহলে আমরা সাধারণ জনগণ অনেক উপকৃত হব। সেই সঙ্গে এই সময়ের প্রতি গুরুত্ব দেওয়ার জন্য আসলে বাংলাদেশ সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এটা নিঃসন্দেহে একটা প্রশংসনীয় উদ্যোগ। সরকারি চাকরিজীবীদের আসলে নিয়মিত সময় মতো যদি অফিসে আসে বা তারা অফিস করে, তাহলে আমাদের সাধারণ জনগণ যে দেখা গেছে যে প্রতিটা সেক্টরে তারা নিয়মিতভাবে আসতেছে, সময় মতো আসতেছে, তাহলে আমরা সাধারণ জনগণের দুর্ভোগ অনেক কমবে। এবং এদের বেতন যদি বাড়ানো হয়, দেখা গেছে যে দুর্নীতিটা কমে আসতেছে, তারা দুর্নীতির দিকে যাচ্ছে না, বেতন যখন ঠিকঠাক পাচ্ছে দুর্নীতি করবে না। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা সাধারণ জনগণ ইনশাল্লাহ উপকৃত হব। এটা সরকার একটা সুন্দর পরিকল্পনা হিসেবে আমি দেখতেছি। যদি আপনার 9টা থেকে 4টা আসলে সরকারি চাকরিজীবীরা সঠিক সময়ে উপস্থিত হয়, আমরা সাধারণ জনগণরা সেবার দিক থেকে অনেকটা উপকৃত হব বলে আমরা মনে করি। এটা পাশাপাশি আপনার চাকরিজীবীদের যদি আপনার বেতনের দিকটা বা দুর্নীতির দিকটা খেয়াল করা হয়, তাহলে দেখা যাবে তারা অনেক ভালো থাকবে এবং আমরা সাধারণ জনগণ হিসেবে আমরা অনেক ভালো থাকবো আর কি। বিশেষ করে এই যে সরকারি কর্মকর্তা কর্মচারীগণ নির্দিষ্ট সময়ে অফিসে না আসার কারণে আমরা হয়তো বা সেই সময় যাওয়ার পর দেখি তারা উপস্থিত নাই, তারা অ্যাটেন্ড নাই, এই কারণে আমরা ভোগান্তি। আবার কোনো সময় যদি যাই যে দেখি লাইন সারিবদ্ধভাবে থাকা লাগে, জ্যামে থাকা লাগে। এই যে তারা যে এই ধরনের ভোগান্তি, এই ভোগান্তিটা দূর করার জন্য যে বাংলাদেশ সরকার যে ধরনের পদক্ষেপ নিয়েছে যে তারা নির্দিষ্ট সময়ের মধ্যে অফিস বাধ্যতামূলক করা লাগবে এবং মন্ত্রীবর্গ যারা আছে তারা পায়ে হেঁটে যে এই ধরনের তদারকিগুলো করতেছে, এটা অবশ্যই প্রশংসনীয় এবং আমাদের এই দুর্ভোগগুলো নির্মূল হবে। বাংলাদেশ আগামীতে উন্নয়নের দিক দিয়ে অব্যাহত থাকবে এবং আগাই যাবে। কর্মই হচ্ছে সফলতার মূল চাবিকাঠি এবং এই কর্ম কিন্তু নিয়মানুবর্তিতা এখানে বজায় রাখা দরকার। আর বাংলাদেশের প্রধানমন্ত্রী সেই নিয়মানুবর্তিতা বজায় রেখে উনি সঠিক সময়ে অফিস করছেন। এই যে বিশাল একটি তার যে মন্ত্রী পরিষদ, তিনি যেহেতু তার নেতা, তিনি যদি সঠিক সময়ে অফিস করেন এবং কর্মের মধ্যে ব্যস্ত থাকেন, তাহলে তার যারা আছে সহযোদ্ধারা তারাও কিন্তু সঠিকভাবে কাজ করবে, সঠিক সময়ে অফিস করবে।